বিলটা পাশ করে নেবে। বিল যদি পাশ করে নিয়ে সরকার যদি আইনের দিকে এগোয়, তখন কিন্তু সমাজকে সচেতন হয়ে জোরদারভাবে আন্দোলন করতে হবে। কাগজগুলোকে পাকা করে রাখতে যে বললেন, এটার দিকে খুব নজর দেওয়া দরকার। নাহলে অদূর ভবিষ্যতে যখন আইন চলে আসবে, তখন তারপরে কিন্তু এগুলো আর হবে না। আগামী দিনে রামলীলা ময়দানে, যন্তর মন্তরে, পার্লামেন্টের সামনে আমরা বৃহৎ আন্দোলন করে দেবো। হাতছাড়া হতে চলেছে মাদ্রাসা, মসজিদ, মক্তব সহ মুসলিম যে ওয়াকফ সম্পত্তি আছে সেটা কিন্তু হাতছাড়া হতে চলেছে। ওয়াকফ সংশোধনী বিল 2024 পাশ হতে চলেছে পার্লামেন্টে। এরই প্রতিবাদে হুগলির ফুরফুরা শরীফে প্রকাশ্য সমাবেশ করলো মিয়াতে উলামায়ে হিন্দ। তারা আজ ফুরফুরা শরীফে প্রকাশ্য সমাবেশ করলো। আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে কথা বলবো এবং ফুরফুরা আইটি সেলের যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবো। কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো SSTV পাবলিকে। বক্তব্য হলো যে আমরা বড় মাপের কোনো সভা ফুরফুরায় চাইনি। আমার সময় 2-3 ঘন্টা হাতে ছিল, তো আমি নদিয়া, বর্ধমান, অন্য জেলার কর্মসূচি পার করে এখানে এসেছি। ফুরফুরার মানুষটা অনেক সচেতন, কিন্তু এটা ঘরে বসে সমাধান হবে না। সমাধান করতে গেলে জনগণকে জাগতে হবে। প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা রেকর্ড হতে হবে। রেকর্ড না হলে আগামী দিনে ভয়ের কারণ আছে, কঠিন কারণ আছে। সেটা কিভাবে হবে, কবে হবে কেউ বলা যায় না, কিন্তু হবে। দ্বিতীয় হচ্ছে ওয়াকফের ব্যাপারে আমরা যতটুকু শুনেছি, বিরোধী 9 জন সাংসদকে কমিটি থেকে বের করে দেওয়া হয়েছে, একদম গাজুয়ারি, যারা প্রায় 400 প্রস্তাব দিয়েছিলেন। আর অপরপক্ষে বিজেপির সাংসদ যারা গুছিয়ে তারা কোনো প্রস্তাব দিতে পারেননি, তার সরকারের হায়ে হা মিলিয়েছেন। এই পরিস্থিতিতে 27 তারিখে শুনছি বিলটা উপস্থাপিত হবে। এখন কোন দিকে জল গড়ায় সেটা দেখার। হতে পারে বিরোধীরা একজোট হয়ে জোরদার প্রতিবাদ করবে, অথবা হতে পারে বিলটা পাশ করে নেবে। বিল যদি পাশ করে নিয়ে সরকার যদি আইনের দিকে এগোয়, তখন কিন্তু সমাজকে সচেতন হয়ে জোরদারভাবে আন্দোলন করতে হবে। যে আন্দোলন হবে গণতান্ত্রিক, যে আন্দোলন হবে সাংবিধানিক নীতি মেলে, যে আন্দোলন হবে শান্তিপ্রিয়ভাবে। আমরা আন্দোলন করব, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু জনমত তৈরি করতে চাচ্ছি। রাস্তায় নেমে হুটহাট করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের তো কোনো কারণে নেই। এটা আইন তো তৈরি করতে চাইছে সংসদ, কেন্দ্র সরকার। সেটা আপনার রাষ্ট্রপতির কাছে গিয়ে তার স্বাক্ষর নিয়ে মঞ্জুরি দেবে, তারপরে আইন, তারপরে ড্রাফটিং। 40 পাতার তার প্রস্তাবের বিরুদ্ধে আমাদের জমিয়তুল উলামা থেকে মাওলানা মাহমুদ মাদানী সাহেব ছত্র ধরে তার উত্তর দিয়েছে। পার্সোনাল বোর্ড দিয়েছে, দারুল উলুম দেওবন্দ দিয়েছে, অসংখ্য সংগঠন দিয়েছে। সমাজকে সচেতন না হলে, তবে এই নিয়ে যা আমাদের কাছে রিভিউ আসছে, মুসলমান সমাজ আগের থেকে অনেক সচেতন। বিলটা এনে আমাদের কবরস্থানকে, আমাদের ঈদগাহ, কেউ বলবে, আমাদের জনগণের কাছে অনুরোধ হলো যে আপনারা সজাগ থাকবেন। কোনো সরকারি আমলা যদি এসে বলে এই কবরস্থান কার, এটা কাদের, সেখানে রুখে দাঁড়াতে হবে। বলে তুমি কে, আমাদের এখানে এসেছো? এটা তো আমাদের পৈতৃক 4 পুরুষদের ব্যবহার করছে। এই প্রতিবাদ যদি জোরদার হয়, তাহলে তারা কোনো ধরনের প্রবেশ পাবে না। আমি বলছি হচ্ছে না বললে হবে না, নেগেটিভ, আমি তো পজিটিভ বলছি। আমার কাছে যদি কেউ আসে, তো আমি ক্যাবিনেট মিনিস্টার, আমি ডিএম বা ডিস্ট্রিক্ট ল্যান্ড রেভিনিউ অফিসারকে কথা বলবো, কেন হবে না? না হওয়ার কি আছে? তাকে কারণ দেখাতে হবে। মুসলমান কবরস্থান সে 200 বছর ধরে ব্যবহার করছে, কিন্তু 50 বছর, এটা কবর, তো তুমি কেন রেকর্ড করবে না? আসলে সঠিকভাবে বিবেচনা করে তার কাছে যাওয়া হয়নি, এটা নিজেদের দোষ। আমরা চাইছি সমাজের সব স্তরের মানুষ তারা সচেতন হন। এটা ঢিলেঢালা অবস্থায় রাখলে জাতীয় জীবনের ক্ষতি। চলো, আমরা আয়োজন করেছিলাম, এটা একটা সচেতনমূলক সভা এবং এটাকে কর্মী সভা বলা যেতে পারে। এবং আমরা চাইছি পাড়ায় পাড়ায় এরকম ছোট ছোট সভা করে মানুষকে সচেতন করা,
যে ওয়াকাফ বিল যে কেন্দ্র সরকার আনতে চলেছে এর বিরুদ্ধে আমাদেরকে একটা করে একটা প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই সভাটা করেছি। এটা জাঙ্গিপাড়া আইটি সেলের জমিয়ত উলামা হিন্দের আইটি সেলের তরফ থেকে এই সভাটা হয়েছিল। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে কথাটা বললেন যে খুব দ্রুত প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ যেগুলো 500 বছর, 200 বছর, 300 বছর পুরনো যেসব মাদ্রাসা মসজিদগুলো আছে সেইগুলো দ্রুত তার কি মানে সার্চিং বার করে সেগুলো কি অবস্থায় আছে দেখে সেইগুলো দ্রুত মানে মিউটেশন করে যে যার মানে রেকর্ড করে নিয়ে এগুলো কাগজগুলোকে পাকা করে রাখতে যে বললেন এটার দিকে খুব নজর দেওয়া দরকার। নাহলে অদূর ভবিষ্যতে যখন আইন চলে আসবে তখন তারপরে কিন্তু এগুলো আর হবে না, তখন কাগজ ছাড়া কোনো কথা হবে না। অতএব এখনও সময় আছে, এখন আমাদেরকে এই কাগজগুলোকে ঠিক করার জন্য মানে সচেতনমূলক সভাও করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। আমি হচ্ছি মুন্সি আব্দুল মোনেম, জমিয়ত উলামা হিন্দে আইটি সেলের একজন কর্মী। বিরুদ্ধে একটি ছোটোখাটো প্রতিবাদ সভা ছিল। দিল্লির সরকার আরএসএস পরিচালিত বিজেপি সরকার যদি মনে করে যে আমরা একটা কালা কানুন এনে মুসলিমদের যে ওয়াকাফ সম্পত্তি আছে সেটা হনন করে নেব, এটা কোনোদিনই পারবে না। যদিও জেপিসিতে ওনারা পাস করেছেন ছলে বলে কলে কৌশলে, আমাদের মাননীয় স্বনামধন্য এমপি কল্যাণ ব্যানার্জি সাহেব উনি অনেক প্রতিবাদ করেছেন এবং আমাদের সিএম মমতা ব্যানার্জি উনিও নাদিমুল হাসানকে দিয়ে ওখানে প্রতিবাদ করছেন। আগামী দিনে যদিও ওরা সংখ্যার ভিত্তিতে রাজ্যসভায় পার্লামেন্টে পাস করে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন আমাদের যেই আন্দোলনটা বৃহত্তম হবে তখন আর এই ফুরফুরা শরীফে থাকবে না, আগামী দিনে রামলীলা ময়দানে, যন্তর মন্তরে, পার্লামেন্টের সামনে আমরা বৃহৎ আন্দোলন করে দেবো। এই বলি আমি আমার কথা রাখলাম। জয় হিন্দ, জমিয়ত উলামা হিন্দ জিন্দাবাদ।